আসসালামু আলাইকুম সবাইকে। এক্সাম প্রেসার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের মৌলের পর্যাপ্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের লেকচারটি নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আমাদের টপিক থাকবে এস ব্লক। এস ব্লকে আমরা আরও 2-3টা টপিক দেব, মানে তোমাদের যেন ভালোভাবে শেষ হয় সেভাবে আমরা রুটিনটাকে গুছিয়ে নেব, ঠিক আছে? এখন আমরা প্রথমে এস ব্লক নিয়ে বলবো। দেখো এস ব্লক কার, কোন কোন মৌল এস ব্লক তা আমরা আগে দেখে নিই। দেখো যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মৌলগুলি কি এস ব্লকের মৌল, তাই না? প্রথম ক্লাসে আমরা তা কিন্তু দেখিয়ে দিয়েছি। এখন চলো আমরা দেখি যে এস ব্লক কারা। রবিনা সে ফিরেছে, আর বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখে, এরা হচ্ছে কি এস ব্লক। দেখো এস ব্লক কিন্তু আরও একটা মৌল আছে, এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামও কিন্তু এস ব্লক মৌল, কিন্তু থাকে কোথায়? হিলিয়াম কি ব্লক মৌল? এস ব্লক মৌল। থাকে কোথায়? থাকে হচ্ছে পি ব্লকে থাকে। কোথায় থাকে? পি ব্লকে থাকে, ঠিক আছে? তাহলে এস ব্লক মৌল কয়টা? এস ব্লক মৌল হচ্ছে মোট 14টা। এস ব্লক মৌল মোট কয়টা? এস ব্লক মৌল মোট 14টা। দেখো এখন আমরা এস ব্লক মৌল সম্পর্কে জানবো। হিলিয়াম এবং হাইড্রোজেন বাদে আমরা এখন অন্যগুলোর পর আর কি করবো। দেখো লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, স্ট্রনশিয়াম, সবগুলো শেষে কি আছে? সবগুলো শেষে আম আছে। সবগুলো ধাতুর শেষে কি আছে? আম আছে। এখন যত ধাতুর বা যত মৌলের নামে শেষে আম আছে, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে ধাতু। এরা সবাই কি? এরা সবাই ধাতু। আচ্ছা, ধাতুদের কাজ কি? মানে ধাতুরা কি করে? ধাতুরা কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়। ধাতুরা কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়। ধাতুরা কি করে? ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে? এখন ইলেকট্রন ছেড়ে দেয়। এখন যদি কেউ যদি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়? যারা ইলেকট্রন ছাড়ে তারা কি করে? ধনাত্মক আয়নে পরিণত হয়। তার মানে কি? এরা ক্যাটায়নে পরিণত হয়। ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়? এরা কি হয়? ক্যাটায়নে পরিণত হয়। এরা কি হয়? ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়? ক্যাটায়নে পরিণত হয়, তাই না? এখন দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়? সোডিয়াম প্লাসে পরিণত হয়। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছাড়ে। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে কি কিসে পরিণত হয়? Mg2 প্লাসে পরিণত হয়, তাই না? Mg2 প্লাসে পরিণত হয়। এগুলো কি? এগুলো হচ্ছে ক্যাটায়ন। এগুলো কি? ক্যাটায়ন। তার মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে এরা কিসে পরিণত হয়? ক্যাটায়নে পরিণত হয়। আচ্ছা দেখো 1 নং গ্রুপের যে মৌলগুলো আছে, এই হাইড্রোজেন মৌল, 1 নং গ্রুপের মৌলগুলো কয়টা করে ইলেকট্রন ছিল? 1 নং গ্রুপের মৌলগুলো একটা করে ইলেকট্রন ছিল। দেখো আমরা এখন একটা লিখব যে 1 নং গ্রুপের মৌল একটা করে ইলেকট্রন ছাড়ে। এখন একটা করে ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হয়? দেখো লিথিয়াম একটা ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হয়? লিথিয়াম প্লাস। সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হয়? সোডিয়াম প্লাস। পটাশিয়াম একটা ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হয়? পটাশিয়াম প্লাস। আচ্ছা দেখো এদের ধনাত্মক আয়ন কয়টা? একটা। এরকম একটা, এরকম একটা। তার মানে 1 নং গ্রুপের মৌলগুলো একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে একক ধনাত্মক আধানে পরিণত হয়। কিসে পরিণত হয়? একক ধনাত্মক আধানে পরিণত হয়। কিসে পরিণত হয়? একক ধনাত্মক আধানে পরিণত হয়। ওকে, একক ধনাত্মক আধানে পরিণত হয়। দেখো এরা কয়টা করে ইলেকট্রন ছাড়তেছে? একটা করে ইলেকট্রন ছাড়তেছে। আবার 1 নং গ্রুপের যোজনী কত? এদের যোজনী কিন্তু 1। এদের যোজনী কত? যোজনী 1। তার মানে কি আমরা লিখব? আবার এদের যোজনীও 1। 1 নং গ্রুপের মৌলদের যোজনী 1, তাই না? এখন দেখো 2 নং মানে 2 নং গ্রুপে কি হয়? 2 নং গ্রুপে কয়টা করে মৌল ইলেকট্রন ছেড়ে দেয়? 2 নং গ্রুপে কিন্তু 2টা করে ইলেকট্রন ছাড়ে।
কারণ দুইটা করে ইলেকট্রন ছাড়লে তারা কি হয়, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে, তাই না? বেরিলিয়াম, দেখো ম্যাগনেসিয়াম দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়, ম্যাগনেসিয়াম 2 প্লাসে। ক্যালসিয়ামও কিন্তু দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়, ক্যালসিয়াম 2 প্লাসে। আবার দেখো স্ট্রনশিয়াম কিন্তু দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হয়, স্ট্রনশিয়াম 2 প্লাসে। তার মানে কি 2 নং গ্রুপের মৌলগুলো দুইটা করে ইলেকট্রন ছাড়ে, দুইটা ইলেকট্রন ছাড়ে, আর এরা দুইটা ইলেকট্রন ছেড়ে কিসে পরিণত হয়, ডি ধনাত্মক আয়নে পরিণত হয়। কিসে পরিণত হয়, ডি ধনাত্মক আয়নে পরিণত হয়, ডি ধনাত্মক আয়নে পরিণত হয়, আয়নে পরিণত হয়। আচ্ছা দেখো, এখন এরা কয়টা করে ইলেকট্রন ছাড়ে, দুইটা করে ইলেকট্রন ছাড়ে, আর এরা কিসে পরিণত হয়, ডি ধনাত্মক আয়নে পরিণত হয়। এখন দেখো এদের যোজনী কত, এদের যোজনী কিন্তু 2 নম্বর গ্রুপের মৌল, এদের যোজনী কত, এদের যোজনী হবে 2, যোজনী কত, যোজনী 2। আবার আচ্ছা দেখো 1 নম্বর গ্রুপকে তুমি কি নামে জানো, এরা কিন্তু ক্ষার ধাতু, ক্ষার ধাতু। আর 2 নম্বর গ্রুপের নাম কি হচ্ছে মৃৎক্ষার ধাতু। আর হিলিয়াম কি, নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম কি, নিষ্ক্রিয় গ্যাস। আশা করি এইটুকু বুঝেছো। এখন আমরা পরের টপিকে আর কি যাব, মানে এখানে আরো পড়া আছে আমাদের। দেখো এখানে একটা কথা আছে যে ইলেকট্রন ছেড়ে দেয়। এখন এই ইলেকট্রন ছেড়ে দেওয়া নিয়ে আমরা আরো কিছু এখান থেকে কিছু করব। দেখো ইলেকট্রন ছেড়ে দেয় মানে কি, এদের আয়নীকরণ শক্তির মান কম। ইলেকট্রন ছেড়ে দেয় মানে কি, আয়নীকরণ শক্তির মান কম। এখন একটা ইলেকট্রন মানে ছেড়ে, এই আয়নীকরণ শক্তির মান কম, আয়নীকরণ শক্তির মান কমের কারণে কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়। আচ্ছা এখন যেহেতু ইলেকট্রন ছাড়ে, তাহলে কারা গ্রহণ করবে, এরা তো ধাতু, তাই না? ধাতু যেহেতু ইলেকট্রন ছাড়ে, আর এই ইলেকট্রনগুলো কারা গ্রহণ করবে, অধাতু গ্রহণ করবে, অধাতু গ্রহণ করবে। তার মানে কি, অধাতুদের প্রতি আকৃষ্ট হয়, অধাতুদের প্রতি কি হয়, অধাতুদের প্রতি আকৃষ্ট হয়, অধাতুদের প্রতি কি হয়, অধাতুদের প্রতি আকৃষ্ট হয়। এখন তুমি কি জানো, ধাতু প্লাস অধাতু মিলে কি বন্ধন গঠিত হয়, ধাতু প্লাস অধাতু মিলে তোমার আয়নিক বন্ধন গঠিত হয়। ধাতু প্লাস অধাতু মিলে কি হয়, আয়নিক বন্ধন গঠিত হয়। আয়নিক বন্ধনের আরেকটা নাম আছে তড়িৎযোজী বন্ধন। কি বন্ধন, তড়িৎযোজী বন্ধন। এখন যে আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় তাকে কি বলা হয়, আয়নিক যৌগ। ওকে কি বলা হয়, আয়নিক যৌগ। এখন তার মানে কি, এরা আয়নিক যৌগ গঠনে, এরা আয়নিক যৌগ গঠন করে। এরা কি গঠন করে, আয়নিক যৌগ গঠন করে। এরা কি করে, এরা হচ্ছে আয়নিক যৌগ গঠন করে। এখন দেখো যে আমরা আবার আরেকটা জিনিস জানবো, এগুলো সবগুলো নোট করবো, ঠিক আছে? এখন আমরা আরেকটা জিনিস জানবো যে ইলেকট্রন ছেড়ে দেয় সম্পর্কে। ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন যারা ছেড়ে দেয়, মানে ইলেকট্রন ছেড়ে দেয়, এখন দেখো যারা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়ার নামটা কি, ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। ইলেকট্রন ছেড়ে দেওয়ার
বিক্রিয়ার নাম কি? জারণ বিক্রিয়া। ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়ার নাম কি? জারণ বিক্রিয়া। এখন যারা জারণ বিক্রিয়া দেয় তাদেরকে কি বলা হয় বলো তো? যারা জারণ বিক্রিয়া দেয় তাদেরকে কি বলা হয়? যারা জারণ বিক্রিয়া দেয় তাদেরকে বলা হয় বিজারক। তার মানে কি? ধাতুরা বিজারক। তার মানে কি? ধাতুরা বিজারক। ইলেকট্রন কারা ছাড়ে? ধাতুরা ইলেকট্রন ছাড়ে। কারা ছাড়ে? ধাতুরা ইলেকট্রন ছাড়ে। এখন যারা ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়ার নাম কি? জারণ বিক্রিয়া। এখন কারা কারা মানে জারণ বিক্রিয়া, যারা জারণ বিক্রিয়া দেয় তাদেরকে বলা হয় বিজারক। যারা জারণ বিক্রিয়া দেয় তাদের কি বলা হয়? বিজারক। তাদেরকে কি বলা হয়? বিজারক। এখন বিজারকের যে ধর্ম ওকে বলা হয় কি? বিজারণ ধর্ম। ওদেরকে কি বলা হয়? বিজারণ ধর্ম। দেখো আমি আবার বলতেছি, যারা ইলেকট্রন ছেড়ে দেয়, এখন আমরা কি জারণ মানে কি? ছাড়ন। কারণ কি ছাড়বে? ও ইলেকট্রন ছাড়বে। এখন যারা ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন ছেড়ে দেওয়ার বিক্রিয়ার নাম হচ্ছে জারণ বিক্রিয়া। এখন দেখো জারণ বিক্রিয়া কারা দেয়? জারণ বিক্রিয়া দেয় বিজারকেরা। জারণ বিক্রিয়া কারা দেয়? জারণ বিক্রিয়া দেয় বিজারকেরা। এখন বিজারকের যে ধর্ম আছে, বিজারকের ধর্মকে বলা হয় কি? জারণ ধর্ম। বিজারকের ধর্মকে বলা হয় জারণ ধর্ম। আর বিজারকের বিক্রিয়ার নাম কি? জারণ বিক্রিয়া। বিজারকের বিক্রিয়ার নাম কি? জারণ বিক্রিয়া। দেখো এই ফ্লো চার্টটা দেখো, এই ফ্লো চার্টটা লিখে রাখো। এই ফ্লো চার্টটা কি করো? লিখে রাখো। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে হচ্ছে কমেন্টে জানাবো। এখন আমরা দেখো অন্য আরেকটা জিনিস সম্পর্কে জানবো। এই এস ব্লকেরই আমরা কি জানি যে উপর থেকে নিচে গেলে কি হয়? দেখো উপর থেকে যদি নিচে যাও তাহলে কি হবে? আকার বাড়বে। পরমাণুর কি হবে? পরমাণুর আকার বাড়বে। লিখো কি হবে? উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়বে। উপর থেকে নিচে গেলে কি হবে? উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়বে। এখন পরমাণুর আকার বাড়লে কি হবে? দেখো মনে করো এখানে একটা মৌল আছে, এটা ওর তারপর আরেকটা এত বড়, তারপর এত বড়, মানে বাড়ছেই, তাই না? এখন দেখো এইটার মধ্যে যে নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের আকর্ষণ, মানে শেষ ইলেকট্রনের আকর্ষণ, আর এই পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের সাথে শেষ ইলেকট্রনের আকর্ষণ কি একই থাকবে নাকি কমবে? অবশ্যই কমবে। তার মানে কি নিউক্লিয়াস ও শেষ ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ কমবে। মধ্যবর্তী আকর্ষণ মধ্যবর্তী আকর্ষণ কমবে। এখন দেখো নিউক্লিয়াস এবং শেষ ইলেকট্রনের মধ্যবর্তী আকর্ষণ যদি কমে তাহলে কি হবে? আয়নীকরণ শক্তির মান কমে যাবে। আয়নীকরণ শক্তির মান কি হবে? আয়নীকরণ শক্তির মানও কমবে। নিউক্লিয়াস এবং শেষ ইলেকট্রনের মধ্যে যদি আকর্ষণ কমে তাহলে তাদের মধ্যে কি? আয়নীকরণ শক্তির মানও কমবে। এখন যদি আয়নীকরণ শক্তির মান কমে যায় তাহলে কি হবে? আয়নীকরণ শক্তির মান কমে গেলে ইলেকট্রন ছাড়াও সহজ হয়ে যাবে। ইলেকট্রন ছাড়া সহজ হয়ে যাবে। ইলেকট্রন ছাড়া কি হবে? সহজ হয়ে যাবে। ইলেকট্রন ছাড়া সহজ হয়ে যাবে। এখন দেখো যে যত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে সে তত সক্রিয়। যে যত সহজে ইলেকট্রন ছাড়ে, যে যত সহজে ইলেকট্রন ছাড়ে সে তত সক্রিয়। যে যত সহজে ইলেকট্রন ছাড়ে সে তত কি হয়? সক্রিয় হয়। যে যত সহজে ইলেকট্রন ছাড়ে সে তত সক্রিয়। তার মানে কি উপর থেকে নিচে গেলে সক্রিয়তার পরিমাণ বাড়ে। মানে কি উপর থেকে নিচে তো
তোমার মনে করো যে আকার বাড়লে কি ইলেকট্রন ছাড়ার প্রবণতা বেড়ে যায়। এখন ইলেকট্রন ছাড়ার যে যত সহজ ইলেকট্রন ছাড়ে সে তত সক্রিয়। তার মানে কি উপরের যে মৌল আছে যেমন তোমার সোডিয়াম থেকে তোমার ফ্রান্সিয়াম, তাহলে কি ফ্রান্সিয়াম বেশি সক্রিয় না? তার মানে ফ্রান্সিয়াম বেশি সক্রিয়, তার মানে কি সক্রিয়তার হার বাড়ে বা অধিক সক্রিয় হয়, সক্রিয়তার হার বাড়ে মানে অধিক সক্রিয়। আচ্ছা দেখো এরা যে অধিক সক্রিয় তার মানে কি, দেখো যারা ইলেকট্রন ছাড়ে তাদেরকে কি বলা হয়, এদের দেখো এদের যে বিক্রিয়াটা হচ্ছে কি জারণ বিক্রিয়া। আর এরা কি বিজারক, যেহেতু সক্রিয়তার হার বাড়ে তাহলে এরা কি ভালো বিজারক, তাই না? এরা ভালো ধাতু। এখন ইলেকট্রন যে যত তাড়াতাড়ি ছাড়বে সে তত ভালো ধাতু, আর ভালো ধাতু মানে কি ভালো বিজারক। তার মানে কি নিচে গেলে ভালো বিজারক পাওয়া যায়, নিচে গেলে কি পাওয়া যায়, ভালো বিজারক পাওয়া যায়। এখন ভালো বিজারক মানে কি, যে যত ভালো মানে বিজারক তার বিজারণ ধর্মের মান বেশি। তার মানে কি এদের উপর থেকে নিচে গেলে কিসের মান বেশি হয়, বিজারণ ধর্মের মান বা বিজারণ ধর্মের হার বাড়ে, মান বেশি। উপর থেকে নিচে গেলে কি বেশি হয়, বিজারণ ধর্মের মান বেশি হয়। যেহেতু উপর থেকে নিচে গেলে বিজারণ ধর্মের মান বেশি হয় তার মানে কি জারণ যে ধর্মটা আছে, যে জারণ ধর্মের মান কি হবে, কমবে না? জারণ ধর্মের মান কমে, ধর্মের মান কমে। এখন জারণ ধর্ম, যে জারণ ধর্ম কে দেয়, দেখো আমি একটা ফ্লোচার্ট দিছি কিছুক্ষণ আগে, যে বিজারকের ফ্লোচার্টটা দেখো, এদের বিক্রিয়ার নাম হবে হচ্ছে জারণ বিক্রিয়া। বিজারকের বিক্রিয়ার নাম কি, জারণ বিক্রিয়া। কিন্তু বিজারকের ধর্ম কি, বিজারণ ধর্ম। বিজারকের ধর্ম কি, বিজারণ ধর্ম। আর দেখো জারকের কি হবে, জারকের বিক্রিয়া হবে বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। আর এর ধর্মটা কি হবে, এর ধর্ম হবে জারণ ধর্ম। জারকের ধর্ম কি হবে, জারণ ধর্ম। তার মানে কি নিচে গেলে জারক তো মানে জারক যে নিচে গেলে তো বিজারক বাড়ে, তাহলে যেহেতু বিজারক বাড়ে তার মানে কিসের পরিমাণ বাড়বে, বিজারণ ধর্মের মান বাড়বে, কিন্তু জারণ ধর্মের মান তো হ্রাস পাবে, তাই না? এটাই ছিল আমাদের আজকের লেকচার, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সট ক্লাসে এস ব্লকের আরও কিছু মানে তথ্য নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে, ক্লাসটা ভালো করে করো এবং ক্লাসটা শেয়ার করো, আর ক্লাস নোটটা আমাদের গ্রুপে সাবমিট দিয়ে দিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।